রুমিন আপার মনে হতে পারে যে উনি মনোনয়ন পাননি, উনি এদের চেয়ে অনেক বেশি যোগ্য। সেই জন্য ওনার মনে হয়েছে যে ওনার আহ, জনসম্পৃক্ততা বেশি কিংবা জনগণ ওনাকে ভালোবাসেন, উনি আহ, নির্বাচন স্বতন্ত্র থেকে করলে উনি পাশ করতে পারবেন। সেই সিদ্ধান্ত থেকে উনি সংসদীয় আসনের 2-এর প্রার্থী হয়েছেন। এখন বিষয় হচ্ছে প্রার্থিতার জন্য আপনি নির্বাচন করবেন, আপনার বাছাই পর্বে আপনি উত্তীর্ণ হয়েছেন, জনগণের যদি আপনাকে ভালোবাসে আপনাকে ভোট দিবেন এবং আপনি বিজয়ী হলে অবশ্যই আপনি আবার রাষ্ট্রের একটা অংশ হবেন। কিন্তু তাই বলে একটা দলের সিদ্ধান্ত আপনি না জেনে ইচ্ছামতো মন্তব্য করে যাবেন, সেটা হতে পারে না। হয় কি, আমাদের অনেক সময় হয় যে আমাদের ঘরের যোগ্য মানুষদেরকে আমরা দু চোখে দেখি না আর কি, বাইরের মানুষদেরকে অনেক সময় আমরা যোগ্যতার বেশি দিয়ে ফেলি। এই কথাটা আমি এই জন্য বলছি, দেখেন আমাদের সাবেক নেত্রীরা, অর্থাৎ নীলুফার চৌধুরী মনি আপা, রানু আপা, শাম্মী আপা, হেলেন জেরিন আপা, আফরোজা আব্বাস ভাবি সহ আমি আমি যদি নাম ধরে বলতে চাই অনেক নেত্রীদের কথা বলতে পারবো। আইলি আপা, রানু আপা, সো ওনারা কিন্তু অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক অনেক ত্যাগের পরে কিন্তু ছাত্রদল করে তারপরে বিএনপির নেতৃত্বে ওনারা এসছেন, মহিলা দলের নেতৃত্ব দিচ্ছেন অনেকে, কেন্দ্রে নেতৃত্ব দিচ্ছেন অনেকে। 18 সালে কিন্তু ওনাদের কাউকে মহিলা এমপি দেওয়া যেত, দিতে পারতো। যাই হোক, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, দল সিদ্ধান্ত নিয়েছিল তখন রুমিনা পাকে মহিলা কোটা এমপি দিবেন এবং সেটা ওনাকে দিয়েছেন। উনি অনেক সময় বক্তব্যের মধ্যে বলেন যে এলাকার সাথে মনোনয়ন পেতে হলে এলাকার সাথে যোগাযোগ থাকতে হয়। আপনারও তো যোগাযোগ ছিল না, তাই না? এমপি হওয়ার পর আপনি এলাকায় আসা যাওয়া শুরু করেছেন, এমপি হওয়ার পর দলে পদ পেয়েছেন, পদ পাওয়ার পর দলের মানুষের সঙ্গে কথা বলা একটা স্পেস পেয়েছেন, চেয়ার পেয়েছেন, যোগাযোগ করার একটা সুযোগ পেয়েছেন। সেই জন্য আপনি এই কথাগুলো বলছেন, অতীত ভুলে গেলে চলবে না। আপনি রাজনীতিতে অনেক পড়ে এসছেন, অনেক পড়ে এসে আপনি সেই যেই নেতারা দীর্ঘ বছর রাজনীতি করার পরে সব কিছু মেনে নিয়েছে, আপনি তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, যাচ্ছে তাই বলছেন। এখন বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই কিছুদিন আগে জুনায়েদ আল হাবিবি সাহেবের একটা সভায় ওনার জন্য নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। উনি অবশ্যই সেটা করবেন। এর কারণ হচ্ছে উনি যেমন একটা আসনের প্রার্থী, ওনার উপরে কিন্তু দায়বদ্ধতা আছে। উনি বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এবং বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক, অর্থাৎ উনি যদি এই পদগুলোকে হোল্ড করে তাহলে হচ্ছে ওনাকে অবশ্যই দলের অন্যান্য যে আসনগুলো আছে সেগুলোর জন্য বিএনপির জন্য ভোট চাইতে হবে, এটা ওনাকে করতেই হবে। এখন যে বিষয়টা হচ্ছে উনি যেই অন্যান্য আসনের কিংবা বিএনপির লোকজনদেরকে কথা বলছেন, সেদিন শুনলাম যে ওনার চাঁদাবাজি এই সেই অনেক গল্প উনি ছাড়ছেন। আচ্ছা, উনি নির্বাচনের আগেই ওনার এত গল্প মনে হলো, এতদিন মনে হলো না কেন? সেদিন দেখলাম যে আওয়ামী লীগের প্রতি তার আওয়ামী লীগকে তার এখন মজলুম মনে হচ্ছে। আওয়ামী লীগকে কীভাবে মজলুম মনে হয়? যেই জায়গায় 17টা বছর তাদের জন্য আমরা বাসায় থাকতে পারিনি, আমরা নির্যাতন সহ্য করেছি, সেইখানে আওয়ামী লীগ কীভাবে মজলুম হয়? সে পানিশমেন্ট পাবে, এটাই স্বাভাবিক। তাকে মজলুম বলে মজলুমকে অসম্মান করার অধিকার ওনাকে কেউ দেয় নাই। আমরা প্রত্যেকটা নেতাকর্মী এই আওয়ামী লীগ দ্বারা নিষ্পেষিত, নির্যাতিত। উনি ভোটে পাশ করার জন্য এখন আওয়ামী লীগের সবাইকে নিয়ে মাঠে নেমেছেন এবং আমি 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 মানে একদম জোর দিয়ে বলতে পারবো যে ওনার ডানে বামে যারা থাকে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের লোকজন ওনার সাথে এখন আছে এবং তারা বিশ্বাস করে রুমিন আপাকে যদি পাশ করায় তাহলে হচ্ছে উনি তাদেরকে সেভ করবেন। আচ্ছা, বিগত সময়ে দলের প্রতি আপনার টকশোর বাইরে কি ছিল? আপনি যদি টকশোর কথা বলেন, সেখানে আপনি যাদের সাথে টকশোতে ছিলেন যথেষ্ট নিরাপত্তার সাথে ছিলেন, কেউ আপনার উপর হামলা করেনি। আপনি এত কিছু বলেছেন, আপনাকে কিন্তু কেউ মিসবিহেভ আপনার সাথে কেউ করেনি। আবার দেখতাম যে যাদেরকে আপনি গালমন্দ করছেন তারা আবার আপনার প্রশংসা করছে। তার মানে বোঝা যায় যে টকশোর টেবিলে সম্পর্কটা ছিল একরকম, টকশোর বাইরে সম্পর্কটা আরেক রকম। তো আমাদের কিন্তু এরকম ছিল না, আমাদের কিন্তু কারোর সাথে ওরকম হৃদ্যতার সম্পর্ক ছিল না। আমরা যে জায়গা থেকে কথাগুলো বলেছি, আমরা
যে জায়গা থেকে প্রতিবাদগুলো করেছি, আমরা একেবারেই দলের হয়ে, দেশের সাধারণ জনগণের হয়ে করেছি। আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি। মতবিরোধ থাকতে পারে, আপনার সাথে আমার মতবিরোধ থাকবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে এলাকা কেন্দ্রিক একটা ঝামেলা হয়েছে, যেহেতু আমার 3টা ইউনিয়নের মধ্যে 2টা ইউনিয়ন আপনি অন্য এলাকায়, আপনার এলাকার সাথে সম্পৃক্ত করার জন্য আপনি চেষ্টা করেছেন এবং আপনি সেটা নিয়েছেন। তো স্বাভাবিক ব্যাপার, ওই এলাকার সাধারণ জনগণ হিসেবে আপনার এই কাজের প্রতি, আপনার এই সিদ্ধান্তটার প্রতি আমার মতবিরোধ আছে। কিন্তু আপনার উপর, ব্যক্তি রুমিন ফারহানার উপর আমার আসলে কোনো অভিযোগ নেই। কিন্তু যদি আপনি আমার দলকে বারবার টেনে আনেন, আপনি নিজে ভোটে পাশ করার জন্য দলের উপর মানে অযাচিত কথা বলেন, দলের রুলসের বাইরে কথা বলেন, তখন কিন্তু আমরা চুপ থাকবো না। কারণ তারেক রহমান আমাদেরকে যদি বলেন যে আমরা খেজুর গাছের জন্য নির্বাচনী প্রচারণা করব এবং খেজুর গাছকে পাশ করাবো, তো অবশ্যই আমরা কাজ করব। এবং উনি অলরেডি বলে দিয়েছেন। আপনি দেখেন, ভিপি নূরকে দিয়েছেন, রাশেদকে দিয়েছেন, জুনায়েদ আল সাকিকে দিয়েছেন, জুনায়েদ আল হাবিবিকে দিয়েছেন। তো এখন ওনারা যেহেতু আমাদের দলের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করছেন, অবশ্যই আমরা চেষ্টা করব ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং বিএনপির একজন কর্মী হয়ে আমার নেতা যা বলবে তা হচ্ছে অক্ষরে অক্ষরে পালন করার জন্য। তো আপনি পাশ করার জন্য আপনি কষ্ট করবেন, পরিশ্রম করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু দেখেন, যেইভাবে সিনিয়র নেতাদেরকে আপনি তাদের সিদ্ধান্তকে নিয়ে আপনি গালমন্দ করছেন, এটা আসলে করা যাবে না। একবার ভাবেন, বিএনপির অঙ্গ সংগঠন এবং প্রেসিডেন্ট সেক্রেটারি যে কয়জন আপনার পেছনে 2-1জন বিএনপির লোকজন ঘোরাঘুরি করে, ওনারা যদি একটা প্রেস রিলিজ দেয় যে যারা যারা স্বতন্ত্র প্রার্থীদের পেছনে হাঁটছেও, তাদের একটা ছবি কিংবা কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে সবাইকে বহিষ্কার করা হবে। আপনার পেছনে কিন্তু আর কেউ থাকবে না। হাতে গোনা আওয়ামী লীগের কিছু লোক থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। দেখেন, একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটা দল। আপনার নিজস্ব আইডেন্টিটি তৈরি করেছেন এই দলকে দিয়ে। অতএব এই দলের মান রাখবেন। আপনি আপনার ভোটের জন্য যা খুশি বলতে পারেন, কিন্তু এই দলের বিরুদ্ধে কিছু বলবেন না। এই দলটাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, কলিজায় ধারণ করি। এই দলের জন্য আমরা জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি। দলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। দল যেহেতু বলেছে ধানের শীষের জায়গায় যদি খেজুর গাছকে আপনার প্রার্থিতা দিয়ে তাকে পাশ করাতে হয়, আমি অবশ্যই খেজুর গাছ মার্কাকে সমর্থন করব। কিন্তু আপনি স্বতন্ত্র যে যেই মার্কায় করছেন, সেটাকে আমি বিরোধিতা করছি না। আপনার গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচন করার, আপনি সেটা করবেন। কিন্তু খেজুর গাছ মরুভূমিত হয় কিনা, সেটা নিয়ে প্রশ্ন না থাকলেই হয়। বাংলাদেশ